হ্যালো, তো তোমরা সবাই কেমন আছো? আমার গলার অবস্থা একদম খারাপ, তবে আমি খুব এক্সাইটেড, কারণ আজকে হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট। সো তোমরা যেমন ওখানে এক্সাইটেড আছো, আমিও কিন্তু এখানে খুব এক্সাইটেড আছি, এবং আমাদের যারা বাঙালি ফ্রেন্ডরা তারাও সবাই খুবই এক্সাইটেড আছে। সো আজকে আমরা ভেবেছিলাম, আমি আর সপ্ত, যে আমরা সপ্তর দুই কলিগ আছে যাদের সাথে ওর খুব ভালো সম্পর্ক, তো তাদের দুজনকে আমরা আমাদের বাড়িতে লাঞ্চ করতে ডেকেছি। কারণ আজকে ভোটের রেজাল্টেরও দিন, তো সবাই এলে একটু একসাথে বেশ এনজয় হবে। তো সেই জন্য তারা আজকে আসবে। আর আমি প্রথম থেকেই, বিয়ের পর থেকে রান্না করতে আমি খুবই ভালোবাসি, কিন্তু অনেকদিনই আমাদের বাড়িতে রান্নার দিদি থাকতো কলকাতাতে। তো রান্নার যে একটা করবার যে একটা এন্ত ছিল, সেটা আমার একদম চলে গিয়েছিল কলকাতাতে। তো আমি এখানে আসার আগে খুবই চিন্তায় ছিলাম যে আমি আবার গিয়ে নিয়ে ওখানে ঠিকমতোভাবে আবার রান্না করতে পারবো কিনা, আমার মনে আছে কিনা, কি জানি আমার এনার্জি থাকবে কিনা। তো প্রথম এসে নিয়ে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপর কিন্তু এখানে করতে করতে এমন হয়ে গেছে যে এখন করতে আবার ভালো লাগে। তো সেই জন্য আমি আজকে তাদের জন্য বেশ কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। আর আজকে যেহেতু ভোটের রেজাল্ট ছিল, সব তো অনেক সকাল সকাল উঠে গিয়েছে, 6টাতেই ওর ঘুম ভেঙে গেছে, তো আমিও উঠে গিয়েছিলাম। তো সেই জন্য রান্না করতে 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 অনেক কিছুই রান্না করা হয়ে গেছে। আর যারা আসছে তারা অ্যাকচুয়ালি মাটন খায় না, তো সেই জন্য আমি সেইভাবেই রান্নাগুলো করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করেছি কি কি রান্না করেছি। প্রথমেই হচ্ছে চিকেন, আর দেখছো চিকেনটা আমি একদম কষা কষা ভাবেই করেছি, একটুই ঝোল রেখেছি কারণ ডাল আছে। হলো বাসমতি চালের রাইস, হচ্ছে পালক পানিরটা একটু ঘেঁটে গেছে, কারণ আমি অলরেডি তাদের জন্য আলাদা করে বাটিতে তুলে রেখেছি, কারণ আমার অতটা সময় হবে না, তখন দেরি না হয়ে যায় এই ভেবে। তো এই হচ্ছে আমার আলু পোস্ত, আর এটা আমার ম্যান্ডেটারি, আমার বাড়িতে যেই আসে আমি তাদের জন্য এটা বানাই। হচ্ছে পালং শাক, আলু, বেগুন আর গাজর দিয়ে একটা চচ্চড়ি। আর দেখো একটুখানি এরকম হয়ে গেছে ঘাঁটা টাইপের, কারণ আমি এক্ষুনি রিওকে দিয়ে দিলাম, ওর খুব খিদে পেয়েছিল, তো সেই জন্য। আর আমি ভাবলাম যে একটু পালং শাকের আইটেম বেশি বেশি করে বানাই, একটু হেলদি খাবারও থাকা দরকার, সেই কারণে। হচ্ছে ইয়াম্মি পায়েস। তো এটাও আমি একদম, যেহেতু বাটিতে একদম বেড়েই রেখেছি, আমি এইভাবে এয়ারটাইট করে রেখেছি। দেখো, এদিকে হলো আমার স্যালাড, এটাকেও আমি এভাবে এয়ারটাইট করে রাখলাম, কারণ আমি একটু আগেই কেটেছি আর ওদের আসার সময়ও হয়ে গেছে সেই জন্যে। আর এই হলো মুগের ডাল, এটা আমার খুবই ফেভারিট, আর এটা আলু পোস্ত দিয়ে খুব ভালোও লাগে। এটা হচ্ছে আমলকির চাটনি, যেটা আমার বাড়িতে একটু বেশি করেই করলাম, তো আমি এখনের জন্য জাস্ট এটাতে তুলে রেখেছি একটু। আর এটা হলো গ্রিন ধনেপাতার চাটনি, এটাকেও এইভাবে রাখলাম। তো তোমরা যেমন ভোট নিয়ে এক্সাইটেড, আমরাও তো খুবই এক্সাইটেড, আর সেই জন্য ভাবলাম যে আজকে এই ভোটের রেজাল্টের দিনে একটু জম্পেশ খাওয়া দাওয়া হোক। তো দেখা যাক ওদের কেমন লাগে, আমি তো যতটা পেরেছি করেছি। তো আজকের আমার এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা অবশ্যই কিন্তু লাইক করবে। আর হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন, আমি জানি না যে আমি কালকে আবার কী করে ব্লগ করব, কারণ দেখতেই পাচ্ছ গলাটা আমার একদম গেছে। এই অবস্থায় যত ভয়েস রেস্টে থাকবো ততই ভালো, যদিও বা সেটা আমার করা যায় না, এখানে রিওর জন্য একদমই সেটা করা পসিবল হয় না, ওর যদি স্কুল ছুটি থাকে এটা পসিবল না। তো দেখা যাক। আর তোমরা যদি কোনো কিছু রেমেডি জানো এটার, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। বাই বাই।